দিল্লিতে নির্বাচনের দিন আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। আর অন্যদিকে এই আজকের দিনেই দিল্লিতে নির্বাচনের দিনেই মহাকুম্ভে পুণ্য স্নান সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই নৌকা করে সঙ্গমে গিয়ে পুণ্য স্নান করার কথা প্রধানমন্ত্রীর। মোদীর সফর ঘিরে কড়া নিরাপত্তা প্রয়াগরাজ জুড়ে, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্রয়াগরাজে পৌঁছে যাবেন মোদী। আর এদিকে তো নজর রাখবো, এবং এই মুহূর্তে চলছে রাজধানীর ভোট, সেখানে ভোট দিচ্ছেন এই মুহূর্তে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি দিল্লি বিধানসভা ভোটে তিনি ভোট দিচ্ছেন, সেই ছবি একেবারে আপনাদের জন্য। যে ভোটের দিকে তাকিয়ে রয়েছি আমরা প্রত্যেকে, 70 বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি নির্বাচন, এবং সেই নির্বাচনে মূল যে প্রতিদ্বন্দ্বিতা তা বিজেপি বনাম আম আদমি পার্টি, এবং সেখানে প্রত্যেকটা আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। 68টা আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই আমরা দেখছি ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লি বিধানসভা ভোটে একের পর এক হাই প্রোফাইল ভোটকাস্টের ছবি আমরা দেখিয়েছি, তার মধ্যে অবশ্যই বিশেষভাবে নজর কাড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ। ভোট দিলেন রাষ্ট্রপতি। দিল্লি বিধানসভা নির্বাচন 8ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের ফল ঘোষণা। তার আগে আজকে ভোটের লাইনে ভোটাররা রয়েছেন, ভিআইপিরাও। আজ ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লি বিধানসভায় ভোট গণনা হবে 8ই ফেব্রুয়ারি, এবং তারই মধ্যে একে একে যাতে বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল প্রত্যেকে ভোট দেন, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবারে আজকের এই ভোটের দিকে নজর রয়েছে প্রত্যেকের, গোটা দেশ জুড়ে প্রত্যেকের নজর রয়েছে, এবং সেখানে যে একাধিক ইস্যু, একদিকে যখন ভোটের লাইনে দাঁড়িয়েছেন মানুষ, সেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।